আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সাগরের চিংড়ির বড়া। এই চিংড়ি মাছের বড়াটা খেতে খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু হয়। যারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কেমন মজা হয়। আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটি বাটিতে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং মরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। এর মধ্যে আমি কিছু আদা রসুন বাটা মিক্স করব। তার মধ্যে আমি কিছু হলদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে একসাথে মাছের সাথে মেখে নেব। এই বড়াগুলো যারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন কেমন মজা হয়। এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে বা বিকালে নাস্তা হিসাবে খেতে ভালো লাগে। তারপর আমি ভালো করে মশলাগুলোর সাথে আমি মাছটাকে ভালো করে মেখে নিব। এমনভাবে মেখে নিব যেভাবে আমরা পেঁয়াজুর বড়া খাই সেভাবে আমরা ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখছি। যখন মাখা হয়ে যাবে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে। আমি বেশি হাই হিট দিব না, তাহলে পেঁয়াজগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে ভাজা হয়ে যাবে। তাই আমি মিডিয়াম টু লো আছে আমি আস্তে আস্তেগুলো সবগুলো গোলাকার করে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি ভেজে নিব। এটা খেতে খুবই মজা, বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। এবার আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে নিব। প্রথমেই আমি উল্টাতে যাব না, যখন হালকা একটু লাল লাল হবে তখনই আমি উল্টিয়ে নিব। প্রথম অবস্থায় যদি আমরা উল্টাতে যাই তাহলে এগুলো ভেঙে যাবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি কিভাবে উল্টাতে হবে আপনাদের। এভাবে আমি সবগুলো ভেজে নিব একে একে। শীতকালে এইসব বড়া বা এইসব পেঁয়াজগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে গরম গরম। কারা কারা পেঁয়াজু বা এসব বড়া খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। এটা যেমন বড়রা খেতে পছন্দ করে তেমন ছোটরাও খেতে পছন্দ করে। যদি ছোটদের জন্য করতে যান তাহলে একটু মরিচটা কম দিবেন। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। একে একে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে আমার বড়াগুলো পুড়ে যাবে। আমার হয়ে গেছে বড়া। এই যে দেখেন আমার কেমন হয়েছে বড়াগুলো। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।